সাধারণত আমরা প্রায় বলে থাকি আমটা বেশ টক বলে মনে হচ্ছে, লোকটাকে ধনী বলে মনে হচ্ছে, আপেলটাকে বেশ বেস্বাদ বলে মনে হচ্ছে। তো এই ধরনের বাক্যগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলব? তো এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলতে গেলে এর স্ট্রাকচারটা সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। অর্থাৎ না কোনো কিছু মনে হয় বোঝাতে আমরা বাক্যে সিম কথাটাকে ব্যবহার করব। তখন বাক্যের গঠনটা হবে অবজেক্ট যুক্ত সিমস যুক্ত টু যুক্ত মি অবলিক আস অবলিক হিম অবলিক হার অবলিক ইউ যুক্ত অ্যাডজেক্টিভ। এবার আসা যাক বাক্যে কিভাবে আমরা এটাকে প্রয়োগ করব। যদি বলি আমটাকে আমার কাছে বেশ টক বলে মনে হচ্ছে, দি ম্যাঙ্গো সিমস টু মি সাওয়ার। যদি বলি আপেলটা আমার কাছে বেস্বাদ বলে মনে হচ্ছে, দি আপেলস সিমস টু মি টেস্টলেস। যদি বলি লোকটাকে বেশ ধনী বলে মনে হচ্ছে, দি ম্যান সিমস টু মি রিচ। এইভাবে আমরা ব্যবহার করব সিম। এবার আসা যাক বিভিন্ন টেন্স অনুযায়ী সিমকে আমরা ব্যবহার করতে পারি। তো প্রথম আসা যাক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিমকে আমরা কিভাবে ব্যবহার করব। তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সিমকে আমরা যদি ব্যবহার করি তখন তার স্ট্রাকচারটা হবে সাবজেক্ট যুক্ত সিম অবলিক সিমস যুক্ত টু যুক্ত V1 যুক্ত অবজেক্ট। যদি বলি তারা ফুটবল খেলে বলে মনে হয়, তখন আমরা বাক্যে ব্যবহার করব তাদের মনে হয়, তাহলে দে সিম টু প্লে ফুটবল। যদি বলি যে রহিম গান করে বলে মনে হয়, রহিম সিমস টু সিং এ সং। যদি বলি লোকটা কঠোর পরিশ্রম করে বলে মনে হয়, দি ম্যান সিমস টু ডু হার্ড ওয়ার্ক। এবার আসা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুযায়ী সিমসের কেমন স্ট্রাকচারটা হবে। তখন স্ট্রাকচারটা হবে সাবজেক্ট যুক্ত সিম অবলিক সিমস যুক্ত টু যুক্ত বি যুক্ত ভিআইএনজি যুক্ত অবজেক্ট। যদি বলি না ছেলেরা ফুটবল খেলছে বলে মনে হয়, তখন আমরা কেমন ব্যবহার করব? ছেলেরা দি বয়েজ সিম টু বি প্লেইং ফুটবল। যদি বলি না রহিম এখন বাজার যাচ্ছে বলে মনে হয়, তাহলে রহিম সিমস টু বি গোয়িং টু দ্য মার্কেট নাও। এবার আসা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও আমরা এটাকে ব্যবহার করতে পারি। তখন বাক্যের স্ট্রাকচারটা হবে না সাবজেক্ট যুক্ত সিম অবলিক সিমস যুক্ত টু যুক্ত হ্যাভ যুক্ত V3 যুক্ত অবজেক্ট। যদি বলি তারা ফুটবল খেলেছে বলে মনে হয়, দে সিম টু হ্যাভ প্লেড ফুটবল। যদি বলি রাম একটা গান করেছে বলে মনে হয়, তাহলে রাম সিমস টু হ্যাভ সাং এ সং। লোকটি কাজটা করেছে বলে মনে হয়, দি ম্যান সিমস টু হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো এবার যদি আমরা বাক্যে কোনো কিছু আছে বলে মনে হয় থাকে, তখন আমরা বাক্যে এরকম একটা স্ট্রাকচার ব্যবহার করতে পারি, যেমন সাবজেক্ট যুক্ত সিম অবলিক সিমস যুক্ত টু হ্যাভ যুক্ত নাউন। যদি বলি তোমার কাছে একটা গাড়ি আছে বলে মনে হয়, তোমার কাছে একটা গাড়ি আছে বলে মনে হয়, তাহলে ইউ সিম টু হ্যাভ এ কার। তার কাছে একটা বন্দুক আছে বলে মনে হয়, তাহলে হি সিমস টু হ্যাভ এ গান। তার কাছে টাকা আছে বলে মনে হয়, দে সিম টু হ্যাভ মানি। তো আশা রাখি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ সিমের ব্যবহার। যদি কেউ কোনো বুঝতে না পারো তো আমার ফোন নাম্বার, এই নাম্বারে ফোন করবে 9339699552।